চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই কিছু পণ্যে ভ্যাট বৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মির্জা ফখরুল বলেন, চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই 100-র বেশি পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে। চলতি অর্থবছরের বাজেট ঘাটতি মেটাতে আইএমএফ এর জন্য এই ভ্যাট বৃদ্ধি। আওয়ামী লীগ সরকার দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে দিয়েছে। এমন বাস্তবতায় যারাই সরকারে থাকুক না কেন, দেশের অর্থনীতি গতিশীল করা অবশ্যই চ্যালেঞ্জ। বর্তমান সরকার চ্যালেঞ্জগুলো মোকাবেলা না করে উল্টো ভ্যাট বৃদ্ধি করেছে, যা জনগণের জন্য কল্যাণকর নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা পরোক্ষ কর না বাড়িয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর দিকে মনোযোগ দিন, কারণ পরোক্ষ কর সকল শ্রেণীর মানুষকে প্রায় সমানভাবে প্রভাবিত করে এবং নিম্নবিত্ত মানুষের উপরে বোঝাটা বাড়ায়। প্রত্যক্ষ কর না বাড়িয়েও সরকারি কর কমিয়ে এবং চলতি বাজেটের অর্থনৈতিক ব্যবস্থাপনা পুনর্বিন্যাস করেও চলমান আর্থিক সমস্যার সমাধান করা যায়।